আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। কামরাঙ্গা গাছ, অন্যদিকে পশু পাখির ডাকাডাকি, কিচিরমিচির ডাক, পাখির ডাক, মুরগির ডাক সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খুব সুন্দর জামরুলগুলা গাছে ধরে আছে, মনে হচ্ছে কানের দুলের মতো, এতটাই সুন্দর, এতটা দারুণ লাগতেছিল। ফলগুলো সবুজের মাঝেই একটু একটু লাল, বেশ ভালো লাগতেছিল। এদিকে জালে ধরা এই চিতল মাছ, টাকি মাছ, কিছু গুঁড়া বেলে মাছ, সব মাছই কিন্তু তরতাজা টাটকা, খুব ভালো, খাইতেও খুব টেস্টি। কিন্তু আমি আবার মাছটা হাতে করে দেখতেছিলাম যে কতটা বড়। প্রত্যেকটা মাছের পেটেই কিন্তু মাশাআল্লাহ ডিম আছে। এখন কিন্তু প্রত্যেকটা মাছের পেটেই ডিম থাকবে, তাজাও। এরা কিছুদিন পরে কিন্তু ডিম ছেড়ে আরও বড় হবে, আরও মাছ হবে। তবে এখনকার মাছগুলো না, যেগুলো ধরা পড়তেছে সেগুলো তো ধরা হয়েই যাচ্ছে। যেগুলো থাকবে এরপরে কিন্তু আরও বড় বড় মাছ পাওয়া যাবে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ দুপুরে আমি রান্না করব ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাউল। সব কিছু কেটে কুটে গুছিয়ে নিতে নিতে অন্যদিকে ভাতও আমার অর্ধেক হয়ে গেছে, 50% কিন্তু আমার রান্না হয়ে গেছে অলরেডি। এখন ভাতটা নামিয়ে ভাজিটা করে নিব। আচ্ছা, আমার এই গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবনযাপন, এই যে সাদামাটা জীবনযাপন আপনাদের কাছে কেমন লাগে? আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাইতে সাহায্য করে। আপনারা যদি আমার এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন গ্রামীণ ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা কে কে আছেন আমার মতো সবুজ শাকসবজি ভাজি করলে হলুদ দেন না? আমার কাছে ম্যাক্সিমাম সময়ই আমি খুব কম হলুদ দেই। হলুদের না অন্যরকম একটা ইয়ে আছে, ঘ্রাণ আছে, ওইটা আমার বেশি একটা ভালো লাগে না। তো আমি ভাজি ভাজলে ম্যাক্সিমাম টাইমই কিন্তু হলুদ দেই না। তবে কড়াইয়ে যে একটা কালার থাকে ওইটার কারণে কিন্তু একটু হলুদ হলুদ ভাব চলে এসছে। অন্যদিকে আমি ডাউলটা ধুয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ যেগুলো দিব, পানি সহ সব কিছু রেডি করে নিয়েছি। এখন ভাজিটা নামিয়ে নিয়ে আমি ডাউলটা চুলায় দিয়ে দিব। ক্যামেরাতে আমি কিন্তু ভাজিটাও করে নিয়েছি, ডাউল রান্না শেষ করে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। রান্না শেষে থালা বাসনগুলো ধুয়েও নিয়েছি, ভাতও রান্না শেষ, এখন ভাত ছাঁকা দিতে দিয়েছি। এখনও যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর গ্রামে এই যে পশু পাখিতে পুকুরে তাড়া করে তার একটু ক্লিপ আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কি একটা অবস্থা দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।